বাঁচলে মামুনের জন্যই বাঁচবো আর মরলে মামুনের জন্যই মরবো। তুমি প্লিজ বাসায় চলে আসো, এটা আসলে একদম আমি আর নিতেই পারছি না, সত্যি কথা। তুমি যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি চলে আসো, না হলে তুমি যে কোনো একটা খারাপ নিউজ কখনই শুনে ফেলতে পারবা। আমি এটা কিন্তু তার জন্য আমার আর ওর ভালোবাসা কখনো কম হয় না। এখন মামুন নাই, আমি ওকে আসলে খুব মিস করছি এবং আমার আসলে আহ, প্রতিদিন প্রতিটা মুহূর্ত এত বেশি খারাপ যাচ্ছে যে এটা বলে বোঝানোর মতো না। আমি মামুনকে বলতে চাই যে বাবু, আমি আমি তোমার জন্যই বেঁচে আছি, আমি তোমার জন্যই বেঁচে থাকবো। আর তুমি যদি না থাকো তাহলে আমার আসলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর ওর সাথে আমার যদি বয়সের গ্যাপ আছে, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক না থাকতো তাহলে তো রিলেশনটা হইতো না আর এতদিন কন্টিনিউও করতো না। যেহেতু সব কিছু মিলাই আমরা দুইজনে ঠিক আছি, আমরা এটাই বিশ্বাস করি যে আমরা দুজন ঠিক থাকলে একটা না একটা সময় আমাদের ফ্যামিলি বা আমাদের সোসাইটি বা সোশ্যালিও সবাই জিনিসটা একসেপ্ট করে নেবে। আপনারা হয়তো দেখেছেন যে প্রথম প্রথম আমরা কিন্তু আরও অনেক বেশি বুলিংয়ের শিকার হতাম সোশ্যাল মিডিয়াতে। এখন কিন্তু দেখবেন যে একটা স্টেজ কিন্তু সবসময় বলে যে তোমরা দুজন দুজন কিন্তু খুব পারফেক্ট ম্যাচ বা খুব পারফেক্ট জুটি তোমরা দুজনে। এটা একটা সময় থেকে লোকজন ফিল করা শুরু করেছে, যেহেতু আমাদের কেমিস্ট্রিটা ওরকম বা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সটা ওরকম আছে, আমারও আছে। ও যে চলে যায় এমনও করি না যে আমি যে আবার আরেকজনের সাথে রিলেশন করে ফেললাম বা আরেক জায়গায় ঘর সংসার সংসার শুরু করলাম, এই কাজটাও আমি করি না। সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে যেটা দেখাই সেটাই তো আপনারা দেখেন, এবং এই সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সের পিছনেও আমাদের কিন্তু একটা রিয়েল লাইফ আছে। আমরা একটা মানুষ হিসেবে দিন যাপন করি, আমাদের সংসার চালাই, আমাদের বিভিন্ন রকম চালচলন আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, পরিবারের প্রতি কর্তব্য আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, নিজের প্রফেশন আছে। তো কোনোটাই আসলে ওইভাবে আপনাদের কাছে এক্সপ্রেস করা হয় না। যেটা এক্সপ্রেস করা হয়, যতটুকু আমরা চাই এক্সপ্রেস করতে, যতটুকু আমরা ভিডিওতে আপলোড করি বা আপনারা, বিকজ আমাদের সাথে তো সারাক্ষণ ক্যামেরা ঘুরে বেড়ায় না যে ওদের পার্সোনাল লাইফটা নিয়ে। তো সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বলবো যে সোসাইটি, যেটা দুইটা সোসাইটিতে বিলং করেছিলাম আমি এবং মামুন, ডেফিনেটলি সব সোসাইটির সবাই কিন্তু আমাদেরকে বা আমাদের রিলেশনটা পজিটিভলি নেয় নাই নানা কারণে। তো আমি আর মামুন স্ট্রংলি যেটা বিশ্বাস করি যে আমাদের যে রিলেশনটা, সেই রিলেশনটাতে আমরা যদি দুজনে ঠিক থাকি এবং দুজনে ডিটারমাইন থাকি যে আমরা এটা একটা ভালো স্টেজে কন্টিনিউ করব, তাহলে আমার মনে হয় এটা কোনো বাধাই না। অনেক অনেক প্যারেন্টস দেখবেন যে বলবে যে আমি প্রবাসী ছেলের কাছে বিয়ে দিব না, অথচ প্রবাসী ছেলের তো কোনো দোষ নাই সেখানে, হ্যাঁ। তো এটা, তো আমার কথা হচ্ছে যে নিজেরা যদি ঠিক থাকি তাহলে আসলে কোনো বাধাই না। যেটা আমরা দুজনে আসলে সব সময় থাকি। আর মামুনি ঝগড়াঝাটি করে যাওয়ার ব্যাপারটা আসলে সোশ্যাল মিডিয়াতে একটা ইনসিডেন্টের কারণে চলে আসছিল, নাহলে এটা ওর ইউজুয়াল প্র্যাকটিস। ও দুদিন পর পর রাগ করে করে চলে যায়, আবার ওকে রাগ ভাঙায় নিয়ে আসতে হয়। এই এক একজন মানুষ এক এক রকম হয় না, ওর মধ্যে এই চাইল্ডিশ ব্যাপারটা আছে, যেটা আমি আসলে নেগেটিভলি নেই না বা যেটা চিন্তা করে এমনও করি না। আমি একটা মেয়ে হিসেবে কিন্তু আমার অনেক রকম অপরচুনিটিসও আছে, ওরও যেরকম শিওর ও করে না। এটা রাগের জায়গায় রাগ, সম্পর্কের জায়গায় সম্পর্ক। আমাদের ভালোবাসার রঙটা অলওয়েজ খুব কালারফুল। রংধনু যেটা বলেছেন সেটা আমাদের লাইফে আসলে অলওয়েজ ভালো, বিকজ আমরা দুজনে এতটাই আত্মার আত্মীয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এবং এটা মানে ঝগড়াঝাটি এই জিনিসটা সবার মাঝখানেই হয়, কিন্তু তার মানে এটা না যে আমাকে ওর কাছ থেকে, আমাদের আত্মা থেকে আপনারা সেপারেট করতে পারবেন। আমার ক্ষেত্রে তো অবশ্যই পারবেন না, আমি শিওর ওর ক্ষেত্রেও পারবেন। বাবু, আমি তোমাকে বলতে চাই যে আহ, আমার যত বড়ই ভুল থাকুক না কেন, যত বড়ই অপরাধ থাকুক না কেন, যত খারাপ জিনিসই আমার থাকুক না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমি চাই যে সববারের মতো তুমি এবার আমাকে মাফ করে দাও, এবারও মাফ করে দাও। আর তুমি তাড়াতাড়ি চলে আসো, আসলে তোমাকে ছাড়া আমি একদমই ভালো নাই। তুমি যেখানে আছো, যেভাবেই আছো, আমি সবসময় তোমার জন্য খুব চিন্তা করি, খুব টেনশন করি, তোমাকে খুব মিস করি। তোমাকে ছাড়া আসলে আমার দিনগুলো যে কিভাবে কাটছে, এটা যারা আমাদের সাথে আছে তারা হয়তো দেখতে পাচ্ছে, তুমি হয়তো ওখান থেকে দেখতে পারছো না, কিন্তু তুমিও জানো যে তোমাকে ছাড়া আমি একটুও ভালো নাই। আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো এবং আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে।
যদি কোনো অপরাধ করে থাকি বা আমার কোনো কিছু যদি খারাপ লেগে থাকে, আমরা তো মানুষ, আমরা তো আসলে কোনো কিছু ভুলের ঊর্ধ্বে না। কোনো রকম সিচুয়েশনের কারণে হয়তো কোনো খারাপ ব্যবহার বা মিসবিহেভ আমি তোমার সাথে করে ফেলেছি, যেটার জন্য আমি মাফ চাচ্ছি এবং আমি বলতে চাচ্ছি যে তুমি সববারের মতোই এবারও আমাকে মাফ করে দাও এবং তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো, বিকজ তোমাকে ছাড়া বাসাটা তো আর বাসা না, আর তোমাকে ছাড়া আমার এভাবে আমি আসলে সারভাইভও করতে পারবো না। আমি জানি তুমিও এটা খুব ভালো করে জানো। আর যেখানে আল্লাহ তাআলাই মানুষকে সমস্ত অপরাধের জন্য ক্ষমা করে দিতে পারে, সেখানে তো আমরা সাধারণ মানুষ। আমি এই সাধারণ মানুষ হিসেবেই আমি তোমার কাছে বলছি যে তুমি প্লিজ বাসায় চলে আসো। ডেফিনেটলি এই টাকার কোয়েশ্চেনটা যখন আসে আপনাদেরকে আমরা অনেকবারই বলেছি, মামুনও বলেছে, ডেফিনেটলি মামুন কিন্তু অনেক ইনকাম করে। একজন সাধারণ মানুষের চেয়ে তার ইনকামটা কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলেন বা ওর যেসব অ্যাক্টিভিটিস আছে তার থ্রুতে ওর ইনকাম যতটুকু, ততটুকুতেই ও যে লাইফস্টাইলটা লিড করে সেটা সে এফোর্ড করতে পারে। এমন না যে সেটা অন্য কারো কাছ থেকে নিতে হবে, বা সাপোর্টের ব্যাপারটা তো একজন আরেক একটা সঙ্গীর কাছ থেকে আরেকজন সঙ্গী সাপোর্টটা নিবেই, সেটা আমিও নেই। এটা এমন না যে আমি কোনো দিন ওর কাছ থেকে কখনো কোনো সাপোর্ট নিইনি, সেটা কখনোই হয়নি। ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, সব কিছু দিয়ে সাপোর্ট করে, সেরকম সাপোর্টের ব্যাপারটা আছে। বাট ওর যে ইনকামটা আছে সেই ইনকামটা দিয়ে ও এখন যে লাইফস্টাইলটা লিড করছে সেইটার জন্য একেবারেই এনাফ। যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট এবার আমি যেটা ভাবছিলাম যে ওকে একটু টাইম দেওয়া দরকার, কারণ ও এখন অনেক বড় হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে, অনেক কিছু নিয়ে এসে অনেক কিছু বুঝে। তো ওর যদি কোনো খারাপ লাগাটা থাকে, সেই খারাপ লাগাটা দূর করার জন্য আমি ওকে একটু সময় দিতে চাই। অ্যান্ড আমি চাই যে ওর রাগটা কমুক। আমি জানি ওর রাগ কমবে, একদিন 2 দিন হোক, 1 মাস 2 মাস হোক, আমাদের সম্পর্কটা ঠিক হবেই, এই বিশ্বাসটা আমার আছে। আপডেট কারো প্রেমে পড়েছে মামুন পড়েনি এই ব্যাপারে আমি একদমই শিওর, কারণ হচ্ছে যে আমি জানি মামুন আমার সাথে অনেক লয়াল, অ্যান্ড সেম আমিও, আমরা দুইজন দুইজনের প্রতি অনেক লয়াল। কিন্তু যেটা আপনি বলেছেন যে মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। ইভেন মেয়েরা তো মেয়েরা, ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। ও এতটাই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, ও এতটাই সুন্দর একটা মানুষ। তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাল্লাহ তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্রের মতো। মানে রাজপুত্র তো একটা টার্ম মাত্র, কিন্তু গল্পের বইয়ে রাজপুত্র বলতে যেরকম বোঝায়, যেরকম সুন্দর, যেরকম কথা বলার স্টাইল, যেরকম ভঙ্গি, যেরকম চাল চলন, ওর সব কিছুই একদম রাজপুত্রের মতো। তো মেয়েরা অবশ্যই ওর জন্য ফিদা হবে, অ্যান্ড ছেলেরাও হয়, সবচেয়ে বড় কথা। তো ওর মেয়ে ফ্যান, আর ও যেহেতু মিডিয়াতে আছে, আমি এই জিনিসটা খুব নর্মালি নেই, কারণ ও যেহেতু মিডিয়াতে আছে ওর কিন্তু ফ্যান ফলোয়ার থাকবেই। আর মেয়েরা ওর জন্য পাগল হবেই, মেয়েরা ওকে নক দিবেই, এগুলো খুবই নর্মাল। এবং ও মেয়েদের সাথে কাজ করবে, এটাও নর্মাল। মিডিয়ার সেক্টরটা একেবারেই ডিফারেন্ট। আমাদের জাহিদ খান ভাইয়ের জন্য যদি এত মেয়েরা পাগল হয়ে থাকতে পারে, তো মামুনের জন্য হবে না? আপনি কি বলেন? মামুনের জায়গা থেকে সে সুপারস্টার ডেফিনেটলি। মামুনের যে প্রায় 20 মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, তারা তো তাকে সুপারস্টার ভেবেই তাকে ফলো করে। এবং ও যখন একটা জায়গায় দাঁড়ায়, আপনি ওই মানুষদের মধ্যে যারা সাথে সাথেই ক্রাউড হয়ে যায়, এই জিনিসটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে আমরা একদম সাধারণ অবস্থায় বের হয়েছি, সাথে সাথেই জায়গাটা ক্রাউড হয়ে যায়, সবাই দেখতে চায়, সবাই ছবি তুলতে চায়। সো মামুনের জায়গা থেকে মামুন তো ডেফিনেটলি একটা সুপারস্টার। জায়েদ খান ভাই উনি সুপারস্টার ওনার জায়গা থেকে। দুইজনকে ওইভাবে আমি মিলাচ্ছি না, বাট আমি বলছি যে ওনার জন্য যদি মেয়েরা হতে পারে, মামুনের জায়গায়ও হতে পারবে। 20 মিলিয়ন ফলোয়ার তো আর এমনিতে হয়নি ও। সবাই চায়, ম্যারিড, আনম্যারিড, ইয়াং, সুন্দর, অসুন্দর, দেশি, বিদেশি, যেই মেয়ে মামুনকে দেখেছে আজ পর্যন্ত সবারই মনে এতটুকু আমি শিওর 100% যে মামুনকে দেখে মামুনের প্রেমে পড়ে গেছে। ইন্ডিয়ান মেয়েরা নক করে ওকে ভাই, মেয়েরা, নেপালি মেয়েরা মামুনকে পছন্দ করে। একদম রিয়েল কথা বলি, মামুনের সাথে আমার যতবারই ঝগড়াঝাটি হয় এবং ও 2-1 মাস পর পর যতবারই বাড়ি ছেড়ে চলে যায়, কোনোবারই কোনো মেয়ে রিলেটেড কিছু হয় না।
মেয়ে রিলেটেড সব ব্যাপারে আমরা দুইজন দুইজনের সাথে ক্লিয়ার থাকি, ডিসকাস হয় এবং অবশ্যই ক্লিয়ার থাকি। এবং যেটা আপনাকে বলেছি যে মামুন অলওয়েজ লয়াল আমার সাথে এবং আমিও মামুনের সাথে অলওয়েজ লয়াল। এই ট্রাস্ট ব্যাপারটা আছে দেখি একটা রিলেশন না টিকে আছে, না হলে তো ট্রাস্ট না থাকলে তো রিলেশন হয় না। আমার ক্ষেত্রে ভালোবাসা যে সবসময়ই বাড়ানো। হ্যাঁ, ওরটাও বলতে পারবে। আমার ক্ষেত্রে কখনোই ভালোবাসাটা সবসময় এরকম, কখনো এরকম এরকম না। মামুন খুব ভালো মনের একজন মানুষ। এটা হচ্ছে মামুনের সবচেয়ে বড় গুণ। ২ নাম্বার গুণ হচ্ছে যে ও খুব সহজে সবাইকে কনভিন্স করে ফেলতে পারে যে কোনো পরিস্থিতিতে। আর ৩টা খারাপ গুণ আমার চোখে নাই। আমি জানি মামুন এই ভিডিওটা দেখবে। ও যত দূরেই থাকুক না কেন, যত রাগ করেই থাকুক না কেন, ও আমাকে সেইম ভালোবাসে, বা আমি যতটুকু ওকে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে। দুইজনের প্রকাশের ভঙ্গিমাটা ডিফারেন্ট। ওর প্রকাশের ভঙ্গিমাটা একরকম, আমার প্রকাশের ভঙ্গিমাটা একরকম। তো আমি মামুনকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, তোমার কাছে যাই খারাপ লাগুক, আমার কোনো অপরাধ থাকুক বা আমার কোনো ভুল থাকুক, সব কিছুর জন্য আমি সববারের মতো এবারও আমি এক্সট্রিমলি সরি। এবং আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাই তুমি আবার চলে আসো।